দেশের একমাত্র সুপারস্টার নায়ক শাকিব খান। সুপারস্টার যে এলাকায় কিছু করুক মানে তারে জানুক। দেশের সুপারস্টার নায়ক শাকিব খান, যার গ্রামের বাড়ির উদ্দেশ্যে আমরা রওনা দিয়েছি। আমরা ঘুরে ঘুরে দেখাবো নায়ক শাকিব খানের গ্রামের বাড়ি। আমরা চলে যাচ্ছি সরাসরি গোপালগঞ্জে। এখন আমরা সেই গোপালগঞ্জে যেয়ে আমরা আপনাদেরকে দেখাবো নায়ক শাকিব খানের গ্রামের বাড়ি এবং নায়ক শাকিব খান নিয়ে তার এলাকার মানুষজনের মন্তব্য। পুরো ভিডিওটি আমাদের সঙ্গে থেকে দেখার চেষ্টা করবেন। আজকে আমরা সত্য যেটা সেটাই তুলে ধরবো পুরো ভিডিওর মাধ্যমে, এবং বাংলাদেশের একমাত্র প্রিয় নায়ক আমার, আপনার অনেকের, শাকিব খানের গ্রামের বাড়িতে কি কি আছে দেখার মতো সবকিছু আজকের পুরো ভিডিওতে আপনাদেরকে দেখাবো। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া, ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ আল্লাহ রাখছে। আচ্ছা, আমরা এই যে যে এলাকায় আসছি, এটা কি শাকিব খানের এলাকা? শাকিব খানের এলাকা ঠিক আছে, কিন্তু শাকিব খান এখানে আসে না তো। শাকিব খানের এলাকা আসে না? না। মানে আগে শাকিব আসতো, খানের দাদি থাকতো। তার দাদি থাকতে আসতো এই এলাকায়। হুম। আচ্ছা, শাকিব খানকে কখনো দেখছেন আপনি? আমি দেখছি একদম ছোটকালে, তখন একেবারে নায়ক- ছোট সময় দেখছেন, তখন সে নায়ক না? না, নায়ক না। আচ্ছা, শাকিব খানের বাবা কি দেশে আসে এলাকায়? না, তাও আসে না। আচ্ছা, আগে আসে। শাকিব খানও নিজে এলাকা আসে না বেশি দিন ধরে? আসে না। আচ্ছা, ছোটবেলা দেখছেন? ছোটবেলায়। আচ্ছা, এই যে আমরা যে এলাকায় আসছি শাকিব খানের নিজের এলাকা, এটা কোথায়? গোপালগঞ্জ? এটা হলো গোপালগঞ্জ, মকসিদপুর, রাগদি ইউনিয়ন। আচ্ছা, বুঝছো? এই যে আমরা সুপারস্টার বাংলাদেশের কিং খান নায়ক শাকিব খানের নিজ এলাকায় আসছি, ঠিক না? হ্যাঁ, আসতো। আচ্ছা, তো এই এলাকায় কি কিছু করছে সে? এই এলাকায় কিচ্ছু করে না সে। মানে কোনো কিছু করে নাই? কোনো কিছুই করে নাই। আচ্ছা, মানে এই এলাকায় তিনি কোনো কাজ বাজ কোনো কিছু করে নাই? কোনো কিছু করে না। এদিকে তো আমরা সবাই গালাগালি করি তারে। মানে কেন? চিনুক, সবাই হ্যাঁ। ভালোবাসে, কিন্তু সে কিচ্ছু করে না। তিনি একজন সুপারস্টার হিসেবে এই এলাকায় তিনি কোনো উন্নয়ন করে নাই? কিচ্ছু উন্নয়ন কোনো কিচ্ছু কাজ করে নাই? না। বাড়িতে একটা ঘরও নাই। শাকিব খানের বাড়িতে একটা ঘরও নাই? একটা ঘরও নাই সাকিব খানের। আচ্ছা, শাকিব খানটা কয় ভাই বোন একটু বলতে পারবেন? সাকিব খানের আগের ঘরে হলো এক ভাই এক বোন। এক এখন ভাই? মনে হয় শাকিব দুই খানের ভাই হচ্ছে এক বোন। আগের ঘরে এক ভাই এক বোন, এই তো। আর এই ঘরে? এই ঘরে মনে হয় দুই ভাই এক বোন। আচ্ছা, শাকিব খানের আর এক ভাই সৎ ভাই এখানে থাকে, এই তো? এখানেই থাকে। আচ্ছা, তিনি কি কাজ করে? হ্যাঁ, হলে কিষানের মতনই দেয়, ঘরে ফেরে খায় না। আচ্ছা, পেয়ারাট খোলা একটা দোকান দিছিল। হ্যাঁ হ্যাঁ, কিসের দোকান দিয়েছিল? জাগোয়াটাতে। ডেকোরেটের দোকান দিয়েছিল শাকিব খানের ভাই? সাকিব খান দিয়ে গেছিল, এই দোকানটা আবার পরে বেশ খেলা দিল। আচ্ছা, আর প্যাকের একটা বাড়ি কিনছে, হেয়াও বেশ গেছে। সে বেচছে কেন? এটা সে তার টাহার কাম বেশকে গেছে ও। লাভে। বুঝতে পারছি। বুঝতে পারছেন? আচ্ছা, এলাকায় কি এমনি কোনো কিছু করে নাই? এমনি কিচ্ছু করে নাই। শাকিব খানের ভাই তেমন কিছু করতে পারছে না, না, অভাবে সে আছে? বেকার, অভাব। আচ্ছা, সে আছে অভাব। তো শাকিব খান তো চাইলে তার ভাইকে হেল্প করতে পারতো, সেই হিসেবে কিছু করে না? সেই হিসাবেও করে না মনে হয়। আচ্ছা, কারণ হেল্প কেমালে করবে, সে তো কথা হবে। বুঝছেন? তো বাংলাদেশের যে সুপারস্টার মানে নায়ক, জি, নায়ক তিনি তো নায়ক হিসেবে সবার কাছে জনপ্রিয়, ঠিক না? জনপ্রিয় হলো, কিন্তু আমার কাছে জনপ্রিয় না। মানে আপনি নিজের এলাকা আপনার কাছে জনপ্রিয় না? আমাকে জনপ্রিয় না কেন দেখে, কেন আমাকে এলাকায় যদি কোনো কিছু একটা প্রতিষ্ঠান করতো, হ্যাঁ, হয়তো 10 জন 5 জন লোক থাকতো, তাহলে যাই একজনে কইতে যে এটা সাকিব খানের করছে, আমাকে 5টা সংসার বাঁচতেছে। আচ্ছা। কিন্তু সেগুলো নিয়ে করে মানে আপনার প্রত্যাশা যে শাকিব খান যে নায়ক হিসেবে বাংলাদেশে তার নিজের এলাকায় কিছু করলে হ্যাঁ। এলাকার 5 জন ছেলে বেকার দূর হতো, বেকার ছেলেরা একটু কাজ করবে, কারো সিলাই হয়তো 5টা সংসার এটা আপনার বাঁচতো। প্রত্যাশা, কিন্তু সেই হ্যাঁ। তুলনায় সে কিছুই করে নাই না। নিজের এলাকায়। নিজের এলাকায় কিছুই না। আচ্ছা, কোরবানি ঈদে কি দান খরচ করে? মানে ঈদ আসলে এরকম গরু ঠুর কোরবানি না, দেয়? এগুলো নিয়ে আমরা দেখি নাই। দেখেন না? না? না, আচ্ছা, তার বাবা কি কোনো ই করে? না, তার বাবা ওটাও দেখি নাই। এমনি তার তার বাবা চাচারা আছে। চাচারা সহযোগিতা করে, তো বাবা সহযোগিতা করে না? না, আর তিনি এত বড় একজন নায়ক, তার নিজের এলাকায় তেমন কিছুই করে নাই। কিচ্ছু করে নাই। লোকজন এসে আপনাদেরকে জিজ্ঞেস করে? জিজ্ঞাসা করে, আরো কয়েকবার আমি দিয়েছি আপনার কোনো ভিডিও করে, হ্যাঁ, কিন্তু আমি গালাগালি ছাড়া আর কিছু করি না। মানে আপনি শাকিব খানকে গালাগালি করেন? হ্যাঁ, গালাগালি ছাড়া কিছু করি না। আচ্ছা, দেশে- মানে আপনারা তো আক্ষেপ কেন? আক্ষেপ কেন, ওই যে একটাই বললাম যে কোনো একটা কিছু এখানে করুক, 5 জন মানুষ খাটুক, 5টা সংসার মানে বাঁচুক। আপনার প্রত্যাশা যে নিজের এলাকায় কিছু করুক, 5 জন একজন মানুষ দেখলে দেখুক। কব যে এইটা হ্যাঁ। করে গেছে, কারখানা করছে কি একটা। এলাকার লোকজন এসে আপনার কাছে জিজ্ঞেস করে, কিন্তু যে কিছু দেখতে পায় না? না, আইয়া কিছুই দেখতে পারে না। দেখে 17 বন্ধু একটা ঘর, ওতে ভাঙ্গা চুর একটা। মানে ভাঙাচোর একটা ঘর আছে, হ্যাঁ, এটা ওইটাই তার আছে। বাবার কেলার ঘর, এই তো? বাবার কাছে। আর কিছুই নেই? না, এইটা। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমরা শোনালাম যে শাকিব খানের প্রতি দেখেন তার নিজের এলাকার মানুষের কত বড় আক্ষেপ, কারণ তিনি তার এলাকায় কিছু করে না, কিন্তু তারা কিছুই করে না। প্রত্যাশা চায় যে তিনি এলাকায় কিছু করুক, এলাকা মানুষের জন্য কাজ করুক এবং দেশবাসী দেখুক, এই এই রাত তো? দিয়ে স্থানীয় আমার দোকান, এখান থেকে আমার দোকান দিয়ে যাইতে হবে। আপনারাও গেছেন এখান থেকে মনে হয়। আচ্ছা আচ্ছা, অসংখ্য ধন্যবাদ আপনাকে। তো ভালো থাকবেন। হ্যাঁ, হ্যাঁ, আল্লাহ। ওকে, আল্লাহ হাফেজ। যে মসজিদটি আমরা দেখতে পাচ্ছি এটি কিন্তু শাকিব খানের নিজের গ্রামে
শাকিব খানের দেওয়া মসজিদ। এটি শাকিব খানের সবচেয়ে বড় অবদান। তিনি তার এলাকায় মানুষকে নামাজ পড়ার জন্য একটি মসজিদ নির্মাণ করেছেন। প্রিয় দর্শক, কথা বলতে বলতে একেবারে শাকিব খানের বাড়ির দ্বার প্রান্তে চলে এসেছি এবং আঁকাবাঁকা এই রাস্তা দিয়ে কত যা সৌন্দর্য দেখা যাচ্ছে গ্রামের এই প্রকৃতি। সেই সাথে আমরা যাচ্ছি প্রিয় নায়ক শাকিব খান, বাংলাদেশের একমাত্র সুপারস্টার, তার গ্রামের বাড়িতে। যেতে যেতে আমরা আপনাদেরকে এই যে রাস্তাগুলো দেখাচ্ছি, এখান দিয়েই কিন্তু শাকিব খানের গ্রামের বাড়িতে আসতে হয় এবং এই যে ভাঙাচোরা রাস্তাটা দেখতে পাচ্ছেন, এখান দিয়ে কিন্তু একটু সামনে নায়ক শাকিব খানের সেই গ্রামের বাড়ি, যেখানে শাকিব খানের পৈতৃক ভিটা। তো চলুন দেখতে থাকুন। আমরা এখন কথা বলছি এক ভাইয়ের সাথে, যে ভাইকে নিয়ে কথা বলছি। ভাইয়া কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভাই। আচ্ছা ভাই, আমরা যেখানে আছি এটা তো শাকিব খানের এলাকা। এটা শাকিব খানের এলাকা। শাকিব খানের এলাকার পাশে আমরা এখন দাঁড়িয়ে আছি এবং বাংলাদেশের সুপারস্টার নায়ক শাকিব খানকে নিয়ে আমরা কিছু কথা বলবো, আপনাকে জিজ্ঞেস করবো। আপনারা ইতিমধ্যে জানেন যে সোশ্যাল মিডিয়াতে শাকিব খান যারা একটা বিয়ে করেছে বুবলিকে নায়িকা, এবং সেই ঘরে একটা বাচ্চা হয়েছে, ঠিক না, ছেলে বাচ্চা হয়েছে। জি। তো যাই হোক, সেটা অলরেডি ডিপোজ হয়ে গেছে, এরকম কিছু নিউজ আমরা শুনেছি। তো আমরা আপনার কাছে জানতে চাচ্ছি শাকিব খান তার এলাকায় মানে কেমন ছিল সে তো ছেলে হিসেবে? ছেলে হিসাবে ভালো, কিন্তু সে তো ছোটবেলা থেকেই বড় হয়েছে ঢাকা। ঢাকায় বড়। আমাদের এখানে বড় হয় নাই, হয়তো মাঝে মাঝে আমাদের দেশে আসছে বেড়াইতে জন্য, 2 দিন 4 দিন 10 দিন এরকম বেড়াই আবার চলে গেছে। সুপারস্টার হওয়ার পরে উনি কয়েকবারই আসছে। ওনার দাদি অসুস্থ ছিল, ওনার ওই দাদির অসুস্থতে উনি মাঝে মাঝে আসতো। আজকে হয়তো ওই 2 দিন 1 দিন যখন যেরকম সময় পাইতো এরকম দেখে চলে যেত। পরে যখন সুপারস্টার হয়ে গেল তখন এর দাদিটা মারা গেল, কিন্তু মারা যাওয়ার পরে তিনি আর দেশে আর আসে নাই। মানে সে আর দেশে আসেনি? না না, দেশে আর আসে নাই। তো শাকিব খান তো দেশে তারপরে আর আসেনি। জি না। শাকিব খান কি দেশের বাড়িতে মানে কেমন কিছু করেছে? না না, তেমন কিছু করে নাই, কোনো কিছুই করে নাই। শুধু একটা মসজিদ করছে। শুধু একটা মসজিদ সে করেছে, হ্যাঁ, ভালো কাজের বিনিময়ে একটা ভালো কাজের ভিতরে একটা মসজিদ করছে, আপনার দেখা মতো। আমাদের দেখা না। আচ্ছা, তো শুনেছি শাকিব খানের একটা ভাই আছে, এটা জানেন? জি জি জি, তার একটা ভাই আছে, তার নামটা কি? তার নাম হচ্ছে চুন্নু। চন্নু। জি শাকিব খান তো আগে শেখ বংশ ছিল, জি জি, এখনো সে এখন তো সেখানে কিন্তু বর্তমানে শেখ চলচ্চিত্রে যাইয়া দেশে শাকিব খান। শাকিব খান। হ্যাঁ, আচ্ছা, দেখ, শাকিব খান হিসেবে তো আপনার এলাকায় সন্তান, সেই হিসেবে আপনার কিন্তু দূর থেকে যখন মানুষজন দেখতে আসে তখন আপনার কাছে কেমন মনে হয়? যখন দেখতে আসে তখন আমাদের কাছে খুব খারাপ লাগে কেন যে এরা কি দেখতে আসে, দেখার মতন কিছুই নাই, সে কিছুই করে নাই, কিছু করে নাই। না, দেশের কোনো লোকজনের জন্য কোনো সাহায্য সহযোগিতা করেনি? সাহায্য করে নাই, আর তার বাড়ির যাওয়ার মতন কোনো রাস্তাও নাই। হয়তো এই রাস্তাটাও, যে রাস্তাটা সরকার করে দিয়েছে, এই রাস্তাটার উপর দিয়ে গাড়ি নিয়ে যাওয়ার মতন পরিস্থিতি নাই। তার যে ঘর, সেই ঘরে মানে তার বাড়ি পর্যন্ত যাওয়ার মতন পরিস্থিতি নাই। না না। আচ্ছা, আমরা আর কাছে জি আরেকটা জিনিস জানতে চাই, নায়ক শাকিব খান তো তার এলাকায় এখন আসে না বর্তমানে, জি না। এবং এলাকায় কোনো খোঁজ খবর নেয় না না, কোনো খোঁজ খবর নাই, তেমন কোনো দান সহযোগিতা কোনো মানুষকে কোনো কিছুই করে না। তার মানে আপনারা শিওর? এটা শিওর, কোনো দান খরচ করে না। তার বাপ আসে, হয়তো 50টা 100টা কাপড় ওই প্রতি বছর ঈদ আসলে ওই, জি জি, তার বাবা দেয়। মানে আগে দিত, এখনো দেয় না? এখনো দেয়, হালকা কিছু দেয়, দেয় না, দেয়, প্রত্যেক বছরই দেয়। আচ্ছা, প্রিয় দর্শক, আপনারা শুনতে পাচ্ছেন, আমরা তার এলাকার কাছ থেকে জানতে চাই। এখন আপনাদের প্রত্যাশা যে শাকিব খান আমার কাছে আসুক, আর এলাকার মানুষের জন্য কিছু করুক, এটাই আমরা চাই, দেশে করুক। যে সম্মান ছিল এখনো সেই সম্মানটা ধরে রেখে আবার এগিয়ে যান, জি জি। এটাই প্রত্যাশা। সবার সাথে দেখা করুক, ভাই বেড়াদার সবার সাথে দেখা করলে আপনাদের যে মনের কষ্টগুলো আছে সেই কষ্টগুলো তো মুছে যাবে। মাসে না আসুক, বছরে ফিরে আসুক, আসে সবার সাথে দেখা। আমরা তো শুনছি যে শাকিব খানের বাবা নাকি কোরবানি ঈদে বা রোজার ঈদে এলাকায় এসে অনেক দান জাকাত দেয়, এটা কি এবার আইছিল, এবার আসে না, কোনো বছরে আসছে। শাকিব খানের চাচা হন, তো শাকিব খানের বাবাকে এলাকায় কোরবানি ঈদে বা কোনো ঈদে এরকম কোনো কিছু করে দান করে না? দান করে না, দান করে তার ভাই। তার ভাই আর একজন আছে, সে দান করে। বকুল দারোগা। বকুল দারোগা, বকুল দারোগা, সে এসে দান করে, অথচ শাকিব খানের বাবা কোনো কিছু দান করে না। বুঝিস, প্রিয় দর্শক, আপনারা বুঝতে পারছেন যে এখানে শাকিব খানের যে একটা চাচা হয়, তিনি নিজে থেকে মুখ দিয়ে বলে দিয়েছেন ক্ষেত্রে শাকিব খান আপনাদের যে প্রত্যাশা, সেই প্রত্যাশা অনুযায়ী কিছুই করেনি। না। আচ্ছা, স্ক্রিনে যে দুজন ব্যক্তিকে এখন দেখতে পাচ্ছেন, দাড়ি মুখে যে ব্যক্তিকে দেখতে পাচ্ছেন, তিনি হচ্ছেন শাকিব খানের আপন চাচাতো ভাই। শাকিব খানের আপন একজন ভাই আছে, যার নাম হচ্ছে চুন্নু শেখ। ভাইয়া কেমন আছেন আপনি? হ্যাঁ, ভালোই আছি। আচ্ছা ভাই, আমরা এখন যেখানে অবস্থান করছি, এই এলাকাটা কার এলাকা? এটা নায়ক শাকিব খানের এলাকা। শাকিব খানের এলাকা। আমরা শাকিব খানের বাড়ির পাশে দাঁড়িয়ে আছি, এই তো? হ্যাঁ। আচ্ছা,
শাকিব খানকে আপনি চেনেন কত বেলা, মানে কখন থেকে? সাকিব খান ধরো 10-12 বছর থেকে আমি চিনি। আপনি যখন বয়স 10-12 বছর তখন থেকে? হ্যাঁ। আচ্ছা, তখন থেকে আপনার সাথে শাকিব খানকে ছিলেন এই এলাকার লোক? হ্যাঁ, এলাকা। সে শাকিব খান থাকতো কোথায়? সে আগে ঢাকায় অবস্থান করতো। মানে মাঝে মাঝে যখন দেশে হ্যাঁ, আসতো মাঝে মাঝে তখন? দেশে আসতো। শাকিব খানকে নায়ক হওয়ার আগে থেকে আপনি চিনতেন? হ্যাঁ, আগে থেকে চিনতো। নায়ক হওয়ার আগে থেকে। হ্যাঁ। আর শাকিব খানের ব্যাপারে আমরা এখন অবস্থান করছি, এই মুহূর্তে আমরা যেখানে দাঁড়িয়ে আছি এই এলাকাটা হচ্ছে শাকিব খানের নিজের এলাকা। হ্যাঁ, নিজের এলাকা। রাগবি। রাগবি। বিশেষ করে আমরা আপনার কাছে জানতে চাচ্ছি এই জায়গাটা হচ্ছে রাগবি, এটা হচ্ছে কি মাদারীপুর? না, রাগবি এটা হলো গোপালগঞ্জের ভিতর। গোপালগঞ্জের ভিতরে আমরা এখন অবস্থান করছি, এই তো? গোপালগঞ্জ জেলা। হ্যাঁ, গোপালগঞ্জ জেলা। তো চলে আসছে টপস্টার নায়ক শাকিব খান। সেই শাকিব খানকে নিয়ে আমরা কিছু কথা বলার জন্য আজকে তার বাড়িতে আমরা অবস্থান করেছি এবং আমরা এই পুরো ভিডিওতে আমরা সবকিছু শাকিব খান সম্বন্ধে আপনাদেরকে জানিয়ে দেবো। আচ্ছা ভাই, শাকিব খানরা কয় ভাই বোন? সাকিব খানটা প্রথম পক্ষে এক ভাই, দ্বিতীয় পক্ষে হলো এক ভাই এক বোন। ভাই আছে? হ্যাঁ। প্রথম ঘরে এক ভাই এক বোন? হ্যাঁ, না, ওই এক ভাই। এক ভাই। তার পরে হচ্ছে শাকিব খান। সাকিব খান করে হলো এক বোন এক ভাই। আপনি দর্শক আপনারা শুনতে পাচ্ছেন ইতিমধ্যে শাকিব খানের আরেকটা ভাই আছে। সেই ভাইয়ের নামটা কি? তার নাম হলো চুন্নু শেখ। চুন্নু শেখ। আর শাকিব খানের নাম ছিল কি আগে? আগে ছিল মাসুদ শেখ। মাসুদ শেখ। এই দর্শক, এখন যারা আমরা টপ স্টার নায়ক শাকিব খান হিসেবে পরিচিত, যাকে আমরা শাকিব খান হিসেবে চিনি, তার নাম হচ্ছে মাসুদ শেখ ছিল মূলত। ছোটবেলা থেকে শাকিব খানকে দেখা সেই শাকিব খানের গ্রামের মানুষ তাদের মুখ থেকে আমরা সরাসরি শুনছি। তো প্রিয় দর্শক, আপনি কি জানেন ভাই শাকিব খান বর্তমানে একটা বিয়ে করে? কথা হিসাবে আমাদের বলতে হবে তার, সে একটা নায়ক মানুষ, যে তার যেটা ভালো হবে বা যেটা সুবিধা হবে এটা নিয়ে থাকলে, এই মেয়ে থাকলে আমার ফ্যামিলি ভালো হবে, সেটা নিয়ে থাকলেই আমরা অনেক খুশি। আচ্ছা, আরেকটা বিষয় জানতে চাচ্ছি, এই যে শাকিব খানের আপনার একটা ভাই আছে, সে কি কাজ করে? সে চুন্নু শেখ, সে এখন কৃষি কাজ করে। কৃষি কাজ করে। আচ্ছা, তার বাবা কি দেশে আসে? শাকিব খানের বাবা? শাকিব খানের বাবা হ্যাঁ মাঝে মাঝে আসে, ঈদ কোরবানিতে আসে, মানে আমাদের জনগণে বা দেশে ভাই ব্রাদারকে সবাই জামা কাপড় দেয়। আপনি দর্শক শুনতে পাচ্ছেন এই ভাইয়ের কাছ থেকে, তিনি সরল মনে আমাদের কাছে সবকিছু বলে দিয়েছেন। আমাদের মেগাস্টার সুপারস্টার অর্থাৎ কিং খান নায়ক শাকিব খান, সেই শাকিব খানকে নিয়ে আমরা আজকে এই ভিডিওটি ফুটেজ করেছি। তার মধ্যে আমরা আপনাদের কাছে যে জিনিসটা জানতে চাচ্ছি ভাইয়া, এই যে সুপারস্টার শাকিব খানকে নিয়ে আমরা আরেকটা তথ্য আপনাদেরকে দেবো। শাকিব খান তো অপু বিশ্বাসকে বিয়ে করেছিল, ঠিক না? এটা তো আপনি হ্যাঁ, জানেন। জানি। সেই করে একটা ছেলে আছে আবরাম খান। তো সেই আবরাম খানকে নিয়ে আমরা কিছু কথা বলবো। এখন সর্বোপরি তাদের কাছে একটা বিবাহটা বিচ্ছেদ হয়ে গেছে, ঠিক না? হ্যাঁ। তো এখন যাকে বিয়ে করেছে বুবলিকে, তো আপনি কি চাচ্ছেন যে বুবলিকে নিয়ে সংসার জীবন আবার শুরু করুক নতুন করে? এখন ছেলে হয়ে গেছে। আমি তো মনে করেন দেখেন, ছেলে তো 2 ঘরে ছেলে হয়েছে, এগারো ছেলে এগারো ছেলে। সারা বাংলা হ্যাঁ। হয়ে গেছে, ডিভোর্স হয়ে গেছে। এখন যদি ডিভোর্স হয়ে যায় তো আগের সাথে যদি আগের যাকে বিয়ে করেছিল সে যদি আবার চলে আসে তার জীবনে, তা সে করতে পারবে, সমস্যা নেই। আর যদি বুবলি চলে আসে? বুবলি চলে এলে তো আগে যেটা আসবে সেটা নিয়েই থাকতে হবে। আচ্ছা, এখন শাকিব খান যেটা চাচ্ছে সেটা নিয়ে থাকলে সন্তুষ্ট? সন্তুষ্ট আমরা গ্রামবাসী হিসেবে। আমরা গ্রামবাসীরা। তো যাই হোক, আমরা আপনার কাছে অনেক লং সময় নিয়েছি। তো আরেকটা জিনিস আপনার কাছে জানতে চাই, নায়ক হিসেবে শাকিব খান আপনার কেমন ছিল? নায়ক হিসেবে আমাদের এখানে আমাদের একটা পুরো বাংলাদেশেই বিশাল একটা ব্যাপার, ভালো নায়ক বা সুপারস্টার নায়ক, এটাই আমরা অনেক গর্বিত করি। শাকিব খানের সাথে আপনার কথাবার্তা হয়েছে কখনো? শাকিব খানের সাথে কথা বলা, ভাই ব্রাদার হিসেবে এইভাবে আমরা কথা বলা করি। এসে ঢাকা থেকে আসতো, আমরা তাদেরকে গাড়ির আগে থেকে দিয়ে আগুয়ে আনতাম বা রাস্তাঘাট দেখতাম বা তার হেল্প করতাম। সে আমাকে ভাই ব্রাদার মানুষ। আপনার সাথে শাকিব খানের সাথে কখন দেখা হয়েছে? কত বছর? আরো 8-10 বছর আগে। 10 বছর আগে। এর মাঝে শাকিব খান দেখা আসে? না, এর মধ্যে আমি এখানে বাইরে চলে গেছিলাম, তারপর তার দেখা সাক্ষাৎ করে রাখা। এখন আপনার জানা মতো একটা আসেন? জানা মতো আর আসেনি। অসংখ্য ধন্যবাদ ভাই আমাদের সাথে সময় দেওয়ার জন্য। অসংখ্য ধন্যবাদ। সব কথা বলতে বলতে একেবারে আমরা চলে এসেছি শাকিব খানের নিজের সেই গ্রামের বাড়িটি, যেখানে আমরা দেখতে পাবো শাকিব খানের নিজের একেবারে পৈতৃক ভিটা, যে ঘরটি দাঁড়িয়ে আছে এখনো। শাকিব খানের যে বাবা মা যে ঘরে থাকতো সেই ঘরটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আজকের এই ভিডিওতে। চলুন আমরা দেখাচ্ছি সেই শাকিব খানের গ্রামের বাড়ির যে ঘরটি এখনো দাঁড়িয়ে আছে, যেই ঘরে বসবাস করে শাকিব খানের আপন নিজের বড় ভাই। থাকুন, আমরা পুরো ভিডিওতে আপনাদেরকে সেটি দেখানোর চেষ্টা করব। তো আমরা আর কথা না বাড়িয়ে চলে এসেছি শাকিব খানের গ্রামের বাড়ি। ওই যে ঘরটি দেখতে পাচ্ছেন, এখান থেকে যে গ্রামের দৃশ্যটি, এখন সরাসরি আমরা অবস্থান করছি নায়ক সুপারস্টার শাকিব খানের গ্রামের বাড়ি। এই যে টিনের ঘরটি দাঁড়িয়ে আছে, এটাই কিন্তু শাকিব খানের গ্রামের বাড়ির ঘর, যেই ঘরে বসবাস করে শাকিব খানের আপন বড় ভাই। তার নাম হচ্ছে চুন্নু শেখ। শাকিব খানরা শেখ পরিবারের সন্তান
এবং শাকিব খানের নাম ছিল মাসুদ শেখ। তো পুরো ভিডিওতে আমরা দেখাচ্ছি নায়ক শাকিব খান সুপারস্টারের এই যে ঘরটি দাঁড়িয়ে আছে, এটি হচ্ছে তার আসল ঠিকানা, পৈতৃক ভিটা। চলুন আমরা কথা বলতে বলতে আরও দেখি তার আশেপাশে শাকিব খানের চাচার যে বাড়িটি, সেই বাড়িটিও আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি পুরো ভিডিওতে। আমরা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে তুলে ধরেছি, কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে আপনারা জানাবেন। তবে তার আগে এই যে সুপারস্টার বাংলাদেশের একমাত্র নায়ক শাকিব খান, তার গ্রামের বাড়িটি আপনাদেরকে দেখালাম গোপালগঞ্জে। প্রিয় দর্শক, যারা আমাদের এই ভিডিওটি দেখেছেন এবং ভিডিওটি দেখার পরে যদি আপনাদের পাশের যে বিল্ডিংটি দেখতে পাচ্ছেন, এটা নায়ক শাকিব খানের আপন চাচার বিল্ডিং। তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেল